নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, অধিকারের প্রাপ্তি সহজলভ্য এমন একটি বাংলাদেশ এদেশের ছাত্র সমাজ চেয়েছিল, এদেশের জনগণ চেয়েছিল। তার প্রেক্ষিতেই ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু যে প্রত্যাশা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে প্রত্যাশা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, যে প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ, যে প্রত্যাশা অধিকার সহজভাবে যার যেটা তার কাছে পৌঁছে যাবে, সেই ধরনের বাংলাদেশের জন্য যে নেতৃত্ব দরকার এবং যে মানুষ দরকার, সেটির অভাব আজকে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে। আমরা চাইলেই হবে না, এই স্লোগান তখনই কার্যকর হবে, প্রত্যাশা তখনই কার্যকর হবে দক্ষতার পাশাপাশি সততা এবং নৈতিকতার সংমিশ্রণ ঘটবে। নৈতিক দিক থেকে সমৃদ্ধ মানুষ খুঁজে মেলা খুবই দুষ্কর। এই জায়গায় এনডিএফের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আলহামদুলিল্লাহ তারা এগিয়ে আছেন। আমি আশা করি নতুন বাংলাদেশ যদি প্রত্যাশার আলোকে শহীদের স্বপ্ন পূরণের জন্য হয়, তাহলে এই বাংলাদেশ আপনাদেরকে খুঁজে নিবে এবং নিতে হবে, না হলে শহীদের স্বপ্ন ব্যর্থতার পর্যবসিত হবে। প্রিয় ভাই, আমি মনে করি আপনাদের আল্লাহর শুকরিয়া হিসাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা যে অঙ্গনে কাজ করেন, সোসাইটি জুড়ে আপনাদের অবদান রাখার সুযোগ আছে। সুতরাং শুধুমাত্র আপনাদের পরিবেশে নয়, পরিসরে নয়, আপনারা আল্লাহর শুকরিয়া আদায়ের অংশ হিসাবে, যেটা ব্যাপক ভিত্তিক সাধারণ মানুষ আপনাদের কাছে সবচেয়ে বেশি দুর্বল। আপনারা যখন দুশ্চিন্তায় পড়ে যান একজন রোগী দেখার পরে, সে যতই সাহসী হোক না কেন, তখন নিজেও অনেক বেশি দুর্বল হয়ে যায়। সেই ধরনের যে পেশায় আপনারা আছেন, সোসাইটিকে পরিবর্তনের জন্য আপনাদের অনেক কিছু করার রয়েছে। এই যে আমরা একটা পরিবেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, শুকরিয়া হিসাবে আপনাদের নিজেদেরকে সেভাবে গড়ে তোলা দরকার। এই আন্দোলনে যেমনি ভাবে ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষের অবদান আছে, পেশাভিত্তিক বিবেচনা করলে ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি আবার সেবামূলক কার্যক্রম দুই মিলিয়ে ডাক্তাররাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং সবচেয়ে ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন। এই জন্য বিশেষ কৃতজ্ঞতা ডাক্তারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যা দুনিয়া এবং পরকালে দান করুন। পিজি থেকে বিভিন্ন মেডিকেল, বিভিন্ন হসপিটাল, এই সব জায়গাগুলোতে শুধুমাত্র এথিক্যালি কারা এগিয়ে আছেন, ডক্টরদের যে একটা ইথিক্স আছে, সেটি কারা মেনটেন করছেন, এটিকে সামনে রেখেই তাদেরকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। এই অবস্থায় আমি মনে করি যে এনডিএফ এর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত এখন এই পিজিতে যারা বঞ্চিত, যারা শোষিত, যারা ক্ষতিগ্রস্ত, তাদের পদোন্নতির ব্যবস্থা অবিলম্বে করতে হবে। এখানে আমরা মিডিয়ার সামনে বলছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এনডিএফ এর টিম গিয়ে তালিকা ধরে তারা 20 বছর চাকরি করেন, এখন পর্যন্ত সহকারী অধ্যাপক, প্রভাষকগিরি যায় না। এটা শুধু পিজি নয়, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তালিকা তৈরি করে সুনির্দিষ্টভাবে কর্তৃপক্ষের কাছে প্রদান করার জন্য এনডিএফ এর কেন্দ্রীয় সংগঠন আর ঢাকা মহানগরীর দক্ষিণে যেগুলো রয়েছে দক্ষিণ সংগঠন উপযুক্ত পদক্ষেপ দ্রুততম সময়ের মধ্যে করে কর্তৃপক্ষকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে অভিভাবক সংগঠন রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে যথাযথ জায়গায় প্রোভাইড করা। ঢাকা মহানগরীতে আমরা এখন পর্যন্ত দক্ষিণের 2 শতাধিক আমরা তালিকা পেয়েছি শহীদের। এই তালিকা প্রায় হয়তো 300-তে পৌঁছে যাবে। আমরা চেষ্টা করছি, কারণ রাজধানী হওয়ার কারণে অনেকেই ডেড বডি গ্রামে নিয়ে গেছেন, একাধিক ডেড বডি বেআইনি লাশ হিসাবে দাফন করা হয়েছে।
2 হসপিটালে যেগুলো ছিল তাদের পরিচয় পাওয়া যায়নি। সব মিলিয়ে আমরা মনে করছি যে আমাদের এই তালিকা 300 পর্যন্ত হয়ে যাবে। আমরা 2 লক্ষ করে টাকা আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। পুরো আন্দোলনের সূচনা থেকে ডক্টর সোসাইটি যেভাবে ঝুঁকি নিয়ে ছাত্রদের এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং ঝুঁকিপূর্ণ সময়গুলোতে পাশে থেকে আপনারা যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া এবং আপনাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।